Hi guys, welcome back my YouTube channel. Today আমি আসছি সুক ওয়াকিব। আজকে আমি সুক ওয়াকিবে ঘুরবো, সুক ওয়াকিব দেখবো, আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হিট দ্য বেল আইকন ফর আপডেট ভিডিও। লেটস গো উইথ মি। গাইজ, আমি এখন যে জায়গাটা ঘুরতেছি এটা হলো সুক ওয়াকিব পার্ক। সুক ওয়াকিব পার্ক, আমি সুক ওয়াকিব পাশে সুক ওয়াকিব মার্কেট। আমি এটা ওল্ড মার্কেট কাতারের। আলাউদ্দিন যে সিরিয়ালগুলো, আমরা রূপকথার যে সিরিয়ালগুলো আমরা টিভিতে দেখেছিলাম, ওই হাসের ওই মার্কেটটা। তো মার্কেটটার ভিতরে আমি পরে যাব এবং আপনাদেরকে দেখাবো। আমার পিছনে যে এই মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা, এটা কিন্তু অনেক ফেমাস একটা মসজিদ। তো এখন তো আসলে বিকেলবেলা চলতেছে, যার জন্য মসজিদের লাইটগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। এটা যখন সন্ধ্যা হয়ে যাবে, ইয়েলো লাইট এটা সাজানো হয় এবং পুরো মসজিদটা একদম পুরা এত সুন্দর হলুদ রঙে সেজে যায়, যেটা আপনারা দেখার পরে বুঝবেন যে কতটা সুন্দর, কতটা চমৎকার। আই হোপ আমি আপনাদেরকে সেটাও দেখাবার চেষ্টা করবো এবং আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর এখন আমি যেই পার্কটাতে ঘুরতেছি, এটা দুই পাশে, এক পাশে হলো সুক ওয়াকিব মার্কেট, আর পাশে ধরেন হাইওয়ে রোড কর্নিশ এরিয়া। সেটা হলো আমার কর্নিশ এরিয়াটা, আমার পিছনে এই সাইড দিয়া এদিক দিয়ে হাইওয়ে রোড আছে আর পিছনে কর্নিশ এরিয়াটা আছে। এখন আর পার্কের ভিতরে অনেক লোক এখানে বসে বিকালবেলাটা আসলে বিনোদনের জন্য আসে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট এখানে। বাচ্চারা এখানে আসে, খেলাধুলা করে, প্যারেন্টসদের সাথে আসে, বাবা মার সাথে এসে ভালো একটা সময় এখানে কাটায়। আমি সামনের দিকে যাচ্ছি, আপনারা যদি সামনের দিকে দেখাবো আপনাদেরকে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা অনেক বড়, অনেক সুন্দর এখানে। তো প্লে গ্রাউন্ডটা আমার পিছনে দেখতেছেন, বাচ্চারা সাইকেল চালাচ্ছে, খেলতেছে। আচ্ছা, আমি এই দিক থেকে ক্যামেরাটা ঘুরালে আপনারা দেখতে পারবেন যে এখানে অনেক বাচ্চা আছে। এই যে প্লে গ্রাউন্ডটা, এটা বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো বাচ্চাদের বিনোদনের জন্য পারফেক্ট একটা জায়গা। আসলে কাতারের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর চমৎকার করে সাজানো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সেটা বলার চেষ্টা করি। এখানে বাচ্চারা, অনেক বাচ্চা আছে যারা খেলতেছে, বাবা মা দেখতেছে। তো বিনোদনের জন্য শহর এলাকা সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ আসলে পাওয়াটা খুবই মুশকিল। কিন্তু কাতার গভর্নমেন্ট সেই ব্যবস্থা করে দিয়েছে, এন্ট্রি ফ্রি, কোনো টাকা পয়সা আপনারা আসবে না এখানে আসতে। আপনারা এখানে আসা বাচ্চাদের সময় কাটাতে পারবেন, অনেক ভালো একটা জায়গা। দিস ইজ আনবিলিভেবল সিনারি আমার জন্য। মানে আমি আমার লাইফে এতগুলো ওট একসাথে কখনো দেখি নাই। আবার ওটের উপরে যারা ওট আসলে চালায় তারা বসে আছে। জায়গাটা সুক ওয়াকিব, যে এরিয়াটার কথা আমি বললাম, সুক ওয়াকিব এরিয়াতেই। এটার পাশে সুক ওয়াকিব মার্কেট এবং পার্কের পাশেই এখানে বিশাল একটা মস্ক আছে। মস্কের গম্বুজগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর পিছনেই এটার পাশেই সরকারি একটা বাসভবন আছে, অনেক উঁচু, অনেক বড়। সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আর এই ওটগুলা এখানে প্রদর্শিত হচ্ছে, মানুষ, এখানে অনেক মানুষ আছে যারা ছবি তুলতেছে, বিনোদন করতেছে, দেখতেছে। আসলে আমি এরকম কখনো দেখি নাই, এতগুলো ওট তো অবশ্যই আমি কখনো দেখি নাই। বেশ ভালো লাগতেছে আমার দেখা, খুবই মজার একটা ব্যাপার, খুবই সুন্দর একটা ব্যাপার। আসলে আরব দেশে আছি, এরকম ওট দেখি নাই বললে ভালো শোনায় না, বাট সত্য কথা, ওট হয়তো একটা দুইটা দেখছি, কিন্তু এতগুলা ওট আমি কখনো একসাথে দেখি নাই। আপনারা হয়তো দেখতে পারতেছেন, অনেক চমৎকার একটা ব্যাপার, অনেক চমৎকার লাগতেছে সব, মানে পুরো পরিবেশটাই। বিল্ডিংটার কথা বলছিলাম, এটা সরকারি একটা ভবন। আমি জানি না আসলে এটা সম্বন্ধে ডিটেলস কতটা জানি না, হয়তো আমার খোঁজ নিতে হবে। খোঁজ নেওয়ার পরে আমি ভালোভাবে বলতে পারবো আসলে এই বিল্ডিংটা কি, অথবা সরকারি কোন প্রতিষ্ঠানটা এখানে অবস্থিত। এখানে কাতারের ফ্ল্যাগটা উঠতেছে, আপনারা দেখতে পারতেছেন। ঠিক এই বিল্ডিংটার সামনে কিন্তু ওটের এই প্রদর্শনীটা চলতেছে। আমি একটু স্লো মোশনে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। আগে বিল্ডিংটা দেখেন, কত বড় বিল্ডিং, এই মাথা থেকে ওই মাথা, এবং খুব কারুকার্য খচিত একটা বিল্ডিং, অনেক চমৎকার ভাবে সাজানো হয়েছে বিল্ডিংটাকে, সেটা দেখতে পারতেছেন। আর এই পাশে এই যে ওটের প্রদর্শনী চলতেছে, অনেক লোক আছে এখানে। আমি যদি দেখাই, যারা ছবি তুলতেছে
এখানে দাঁড়িয়ে আসেন, এই দিকটা আসেন, এই যে অনেক লোক এখানে দাঁড়িয়ে গেছে ছবি তুলতেছে কিন্তু রাস্তার পাশেই। মানে আপনাদের শুক্রবারের এই সময়টা আসলে যথেষ্ট বিনোদনের চেষ্টা করে প্রত্যেকটা এরিয়ার লোকগুলা, প্রত্যেকটা জায়গা। এবং আমি আজকে আসলে ঘুড়ি প্রতিযোগিতা না তো, ঘুড়ির একটা ইভেন্ট চলতেছে ওল্ড পোর্টে। আমার ওখানে যাওয়ার কথা ছিল, আমি আসলে গিয়েছিলাম, বাট আমাকে রিটার্ন ব্যাক করতে হয়েছে। আর রিটার্ন ব্যাক করার কারণটা হলো আসলে ওখানে ফ্যামিলি ছাড়া কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না শুক্রবারে, বিশেষ করে শুক্রবারে। তো এই জন্য আসলে আমার ওখানে আর যাওয়া হয় না, আমি ওখান থেকে রিটার্ন চলে আসছি। তো আমি এখানে আসছি সুকুয়া কিপে। এখানে মোটামুটি ফ্যামিলি না, এখানে যে কেউ এখানে আসতে পারবে এবং যে কেউ এখানে ঢুকতে পারবে, ভিডিও তৈরি করতে পারবে, যার জন্য আমার এখানে আসা। মার্কেটের ভিতরে ঢোকার জন্য। তো এখানে অলরেডি মার্কেটের এক সাইড দিয়ে আমি ঢোকা স্টার্ট করছি। আমার সামনে হয়তো মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এখানে। আমার আশেপাশে যেগুলো দেখতেছেন এখানে ওল্ড মার্কেট, আমি বলছিলাম আগেই, মশলা হইতে শুরু করে, আমার মশলার গান আমার নাকে আসতেছে, আতর মশলা হইতে শুরু করে সব রকম জিনিস এখানে পাবেন, যা আপনি চান সবকিছু ফ্যাসিলিটি এখানে আছে। সবকিছু আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন, নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের অনেক দোকানদার এখানে আছে যারা এখানে বিজনেস করতেছেন, অনেক অনেক দোকানদার। আমি নিজেও কিছুদিন আগে দেশে যাওয়ার সময় এখান থেকে আমি যে জিনিসটা নিয়েছিলাম, খেজুর নিয়েছিলাম, তো দোকানের যেই লোকগুলো ছিল সবাই বাংলাদেশি ছিল। যে পরিবেশে তৈরি করা হয়েছে ঠিক সেম পরিবেশ, মার্কেটটা ঠিক ওইভাবে তৈরি করা। মানে এখানে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে খুব কম দামে অনেক ধরনের ক্লথ পাবেন, পারফিউম পাবেন, আতর পাবেন। তারপরে আপনার সুপার শপ আছে যেখানে আপনি পুরাতন নতুন মিলে সংমিশ্রণ করা সব কিছু দেখতে পাবেন। এই গলিগুলো দিয়ে আমি হাঁটতেছি, সেই গলিগুলো দেখেন সবগুলো ইটের যে কারুকার্য করা, যে ডিজাইনগুলো একদম পুরাই আপনার হলো একদম এদের পুরনো কালচার এবং ঐতিহ্যকে সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে। এখানে এমন একটা মার্কেট তৈরি করছে যে এরা চাইলে কিন্তু এটাকে অনেক আধুনিক মার্কেট হিসেবে তৈরি করতে পারতো, বাট ওনারা সেরকম কিছু করেন নাই। বিকজ ওনারা ওনাদের যে ঐতিহ্যটা, কালচারটা আছে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে এবং সেই জিনিসটা ভালোভাবে ফুটাই তুলছে, যার জন্যই কিন্তু এখানে মানে সব সময় মানুষের আনাগোনা লেগে থাকে। মানুষ সবসময় এখানে আসতে চায় এবং সবসময় এখানে আসার চেষ্টা করে। এবং আমি যে আমার ভিডিওর মাধ্যমে আপনার হয়তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম মানুষের আনাগোনা। আপনার ফরেনাররা আসে, আমরা আছি, লোকাল লোকটা আছে। সেগুলো তো দেখেন ইটের যে অবস্থা, কিংবা মার্কেট কিংবা যেদিকে যাবেন যতগুলো মার্কেট আছে এখানে, যতগুলো দেখবেন সবগুলাই কিন্তু আপনার ওদের নিজস্ব কালচারের সাথে সংমিশ্রণ করে ওরা তৈরি করছে। আধুনিকতা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাতে কোনো সন্দেহ নাই, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, কিন্তু ওদের ঐতিহ্য সেটা তারা ধরে রাখার চেষ্টা করছে। এটা কিন্তু একটা আইকনিক একটা ব্যাপার। এটা একটা থাম্বনেল, এখানে অনেক, এটা গোল্ডেন থাম্বনেল। সবাই আসলে কিন্তু এখানে ছবি তোলার চেষ্টা করে। এটা মিডল যে মার্কেটের একটা মিডল পজিশনে আছে, তো সবাই এখানে আসে, থাম্বনেলের পাশে এসে ছবি তোলে, অনেকে ভিডিও তৈরি করে।
শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। একটা লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।